লোয়ার রামগোপালপুর। আমরা কিন্তু গলসির 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল দেখাচ্ছি কি উপকার পেয়েছে মানুষে। আমরা যাব আজ সরাসরি আছেন আমাদের সঙ্গে এই লোয়া এবং রামগোপালপুর যিনি অঞ্চল সভাপতি আছেন, যাব ওনার কাছে। আপনার নাম? বজলুর রহমান স্যার। দাদা, কি কি উপকৃত হয়েছে এবং মানুষেরা যে রাস্তাঘাট, যে পানীয় জল কি কি পেয়েছে আপনি বলুন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, জনতা মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্পগুলো চালু করেছেন এবং দুয়ারে সরকার, এখানে অভূতপূর্ব মানুষ সারা আছে। বিগত আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ মহাশয় প্রায় 1 লক্ষ উপর ভোটে জয়লাভ করেছেন এবং মানুষ ব্যাপক ভোট দিয়েছে। তাহলে 1 লক্ষ ভোটে যখন জয়ী হয়েছে, আপনার ব্লক থেকে কতটা লিড হয়েছে বলে আপনি মনে করেন? আমার ব্লক থেকে 20,000 ভোটে লিড হয়েছে। আগামী দিনের পরিকল্পনা কি থাকবে আপনার অঞ্চলের জন্য? 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যে আমরা লিড দিয়েছি, এই লিড থেকে আরও বাড়ি যাতে 40,000 50,000 করতে পারি, তার জন্য আমরা সেই নির্বাচন প্রকল্পে জনকল্যাণমূলক কাজগুলো যে প্রধানের নেতৃত্বে রামগড় পঞ্চায়েতের প্রধান নেতৃত্ব হচ্ছে। নতুনভাবে যদি কোনো প্রার্থী আছে তাকেও লিড দেবেন? হ্যাঁ, কোনো ব্যাপার নেই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর একমাত্র মানবদর্শী যে জনদর্শী মানুষের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বিশেষ করে মহিলারা যে আমাদের যেমন রামগড়পুর অঞ্চল পঞ্চায়েতে যে। তাহলে কি বলতে চাইছেন যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বড় প্রকল্প, যেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার লোকসভা ভোটে কিন্তু লিড করেছে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার অবশ্যই। কেননা জানেন যে গ্রামীণ অর্থনীতিতে মানুষের মহিলার হাতে যে নগদ অর্থ আসে, যে অর্থনীতির যে একটা যে নীতি, সেই অর্থনীতি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে। তাহলে কি 2026-এ আবার সবুজ আবির উঠবে বলছেন? ব্যাপকভাবে ব্যাপক একদম শুনলাম 2026-এ কিন্তু আবার লোকসভা ভোটের মতো কিন্তু সবুজ আবির উঠবেই বলছেন কিন্তু অঞ্চল সভাপতি। আমরাও দেখাবো, আপনারা তো অবশ্যই থাকবেন ক্যামেরায়। বাবুর সঙ্গে বাবাই পরমানিকের রিপোর্ট, ডেলি নিউজ, পূর্ব বর্ধমান।